আমার হাজবেন্ড আমার গায়ে হাত তুলেছে, উনি আমাকে বোঝার চেষ্টা করে না, বা উনি আমাকে বকা দিয়েছে, উনি আমার সাথে এই অন্যায় আচরণগুলো করেছে। কিন্তু যখন তাদেরকে জিজ্ঞেস করা হয়, আপনার সাথে আপনার হাসব্যান্ড কেন এই আচরণটা করেছেন? বা আপনার বয়ফ্রেন্ড আজকে কেন আপনার সাথে সম্পর্ক ব্রেকআপ করে চলে যেতে চাইছে? আপনি কি করেছেন? অনেক সময় ওনাদের ইনসাইট থাকে, অনেক সময় ওনাদের ইনসাইট থাকে না, এবং ওনাদের, যেটা আমি বললাম যে খুব কমন মেকানিজম থাকে, একটা থ্রেট, আমি আত্মহত্যা করব এবং আমি আমার নিজেকে আঘাত করব, বা তুমি আমাকে ছেড়ে চলে যেও না। সো ওই সময়টাতে একজন হাজব্যান্ড, উনি তো ইমোশনালি ইনভেস্টেড ওনার ওয়াইফের সাথে, কারণ ওনার তো একটা ইমোশনাল ইনভেস্টমেন্ট আছে। ওনার বয়ফ্রেন্ড, অবশ্যই উনি তো ওনার পার্টনারকে ভালোবাসেন, এই কারণেই তো ওনারা একসাথে ছিলেন। সো যাকে আসলে ভালোবাসছেন, সে যখন এই হুমকিটা দিচ্ছে, আমি আমার নিজের জীবন শেষ করে ফেলবো, এবং একই সাথে এটাও বুঝতে পারছেন যে এই মানুষটা আসলে আমার জন্য খুব আনহেলদি হয়ে যাচ্ছেন, তখনই শুরু হয়ে যায় অদ্ভুত রকমের একটা ট্র্যাপের ভিতরে থাকা। এবং সেই ট্র্যাপে যিনি পার্টনার, উনিও সাফার করছেন, খুব এক্সশনের ভিতর দিয়ে যাচ্ছেন। আর বর্ডার লাইনের যিনি ক্লায়েন্ট থাকেন, উনি অনবরত নিজেকে সেলফ হার্ম করতে থাকেন, কারণ উনিও তখন ওনার ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট, মানে আমাকে ছেড়ে চলে যাবে, বা বুকের ভিতরের একটা শূন্যতা, এটা তীব্র হয়ে উঠতে থাকে। এবং ওই সময়টাতেই দেখা যায় যিনি বর্ডার লাইনের পার্টনার থাকেন, ওনারা কনফিউজ হয়ে যান যে আমি কি থাকবো নাকি আমি চলে যাব।